পুরী যাওয়ার অকাদ না থাকায় আমরা চলে এসেছিলাম পাশের পাড়ার রথ টানতে, কিন্তু রথের কাছাকাছি পৌঁছাতে পারছিলাম না। আমার সাথে এসেছিল থুতু এবং লালা। মানুষের ভিড়ের মাঝখানে আটকে পড়েছিল এই প্রাণীটা। অবশেষে আমরা হাতে দড়ি পেয়েছি, এইবারে টানা শুরু করব। কিন্তু রথ যেখানে দাঁড়িয়েছিল এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, 1 ইঞ্চও হেলেনি। পাশের দিকেই হচ্ছিল রথের যে মেলা, কিন্তু এই মেলায় ঢোকার জন্য আমাকে অনেকগুলো লোককে মেরে মেরে ঢুকতে হবে, তাই সেখানে যাওয়ার প্ল্যানটা ড্রপ করলাম। গরমের মধ্যে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি করবে বুঝতে পারছিল না। তো প্যান্ট দেখানো শুরু করে দিয়েছিল। অবশেষে রথের দড়ি পেয়েও কোনো কিছুই লাভ হলো না। মাঝখানে ভাবছিলাম কাকাকে গিয়ে বলি, কাকা কোনো হেল্প লাগবে নাকি, রথ কি টানবে না নাকি? কিন্তু রথ যখন টানা শুরু হলো আমি কিছু বুঝতে পারছি না, রথ আমাকে টানছে না আমি রথকে টানছি। আমার সামনে লোক, আমি লোকের সামনে, লোক আমাকে ঠেলছে, আমি লোককে ঠেলছি, আমি লোকের জুতো ছিঁড়ছি, লোক আমার জুতো ছিঁড়ছে, কিচ্ছু বুঝতে পারছি না। ও আমার পকেটে, আমি ওর পকেটে, এগিয়ে চলেছি, রথ টেনে নিয়ে চলে যাচ্ছে আমাকে। আমি কোথায় রথকে টানছি কিছুই তো বুঝতে পারছি না। আমার ঘাড়ের ওপর চেপে বসে আছে এই থুতু ব্যাঙের মাথা। হঠাৎ করে রথটা থামলো। অবশেষে জামা প্যান্ট কাদা করে জগন্নাথকে মাসির বাড়িতে সুস্থভাবে পৌঁছে দিলাম। তারপর আমরা ফাস্ট ফরওয়ার্ডভাবে মেলা থেকে বেরোনোর উপক্রম করলাম। মেলা থেকে সুরসুর করে বেরোচ্ছিলাম, আর লালার কিনে দেওয়া 2টো আইসক্রিম আমরা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আর এইটুকুই ছিল মেলা এবং রথ টানার পর্ব, ব্যাস আর কিছু নেই।